আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব নর্মাল ব্লাউজ কাটিং এবং সেলাই। এখানে আমি 2 হাত বহরের প্রিন্টেড কাপড় নিয়েছি 1.5 গজ এক্সেল সাইজের জন্য। ব্লাউজের লম্বা হবে 17 ইঞ্চি এবং বডি 44 ইঞ্চি। প্রথমে কাপড়টিকে সোজা করে খুলে ডাবল ভাঁজ করব। এখানে বডির 4 ভাগের 1 ভাগের মাপ নিয়ে ভাঁজ দিতে হবে। এক্সট্রা 1 ইঞ্চি নিব মার্জিন হিসাবে। এখানে প্রথমে আমরা ব্লাউজের ব্যাক সাইড কাটবো। এর জন্য নিচে 1 ইঞ্চিতে মার্জিন করেছি। এখান থেকে ব্লাউজের লম্বা নেব 17 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। শোল্ডার নিচ্ছি 7 ইঞ্চি, এবং গলার ফাঁকা নিচ্ছি 3 ইঞ্চি। গলার ডিপ নিচ্ছি 7 ইঞ্চি। এখানে সামনে পিছনে সমান গলা হবে, তাই একই মাপে গলা আঁকাবো, গোল গলা হবে। এখন শোল্ডারের দাগ থেকে আর্মহোলের মার্ক করব 7 ইঞ্চিতে। এখানে শোল্ডারের সমান সমান মার্ক করতে হয়। এই দাগ বরাবর বডি নেব 44, যার 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি, এবং কোমর 37 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 1 ইঞ্চি এক্সট্রা নেব টিকেনের জন্য। এখন টিকেনের মার্কিং করব শোল্ডার থেকে 10 ইঞ্চি। চওড়ায় ভাঁজের দিক থেকে নেব 4 ইঞ্চি। আমি আঁকিয়ে দেখে দিচ্ছি। আঁকানো হয়ে গেলে গোল গলা আঁকিয়ে নিয়েছি এবং আর্মহোল আঁকিয়ে নিয়েছি। এখন পিছনের বডি পার্টটি কেটে নেব। এরপর বাকি যে কাপড়টা ছিল আগের ভাঁজ থেকে 1.5 ইঞ্চি বেশি ভাঁজ দিয়ে সমান করে নেব। সমান করে নিয়ে তার উপরে পিছনের বডি পার্টটি বসাবো। পিছনের বডি পার্টে যেদিকে ভাঁজ ছিল ওদিকে হাফ ইঞ্চি এবং বাইরের সাইডে 1 ইঞ্চি এক্সট্রা রাখবো। নিচের দিকে এবং সেলাই মার্জিনের দিকে 1 ইঞ্চি করে বেশি রাখতে হবে। আমি আঁকিয়ে দেখাচ্ছি। এখন নিচ থেকে 4 ইঞ্চি উপরে হাফ ইঞ্চি বরাবর দাগ দেব। এটা টিকেনের মার্কিং এর জন্য। টিকেন করলে এটা সোজা হয়ে যাবে। গলা এবং আর্মহোল সমান থাকবে। এখন কেটে নিচ্ছি। ব্লাউজের কাটিং একই থাকবে, মেজারমেন্ট অনুযায়ী শুধু বডি মাপ আর লম্বাটা আলাদা হয়। সামনের সাইডটি কাটা হয়ে গেছে। এখন টিকেনের মার্কিং করে নিচ্ছি। এই দাগ অনুযায়ী আঁকিয়ে দেখাচ্ছি। সামনের সাইডে দুই পাশে 4টি 4টি 8টি টিকেন হবে, আর ব্যাক সাইডে 2টি টিকেন হয় একই বরাবর। সামনের সাইডে টিকেন আঁকাচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতেছি। টিকেনের যে সেন্টার পয়েন্ট তৈরি হয়েছে এখান থেকে 2 ইঞ্চি ফাঁকা দিয়ে টিকেন অফ হবে, সেই দাগটি দিয়েছি। আর্মহোলের তালপাট কেটে নেব। এর জন্য হাফ ইঞ্চি ডিপ করে কেটে নিয়েছি। ফ্রন্ট সাইডের আরেক দিকেও একইভাবে আঁকিয়ে নিচ্ছি। আমাদের ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটি কাটা হয়ে গিয়েছে। এখন হাতা কাটবো। এখানে হাতা কনুই পর্যন্ত 13 ইঞ্চি লম্বা হবে। প্রথমে কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি। এখানে হাতের ডান সাইডে হাতার উপর পাশ হবে এবং বাম সাইডে হাতার নিচের দিক হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি আঁকিয়ে। 13 ইঞ্চি লম্বা নিয়েছি, 3 ইঞ্চিতে মার্কিং করেছি হাতের মোড়ার জন্য। মুহুরি 13 ইঞ্চি, যার অর্ধেক 6.5 নিচ্ছি। হাতার মোড়া 9.5 হবে। এখানে আর্মহোলে জয়েন্ট পড়বে।
আমি সেলাইয়ের সময় এখানে কাপড় জয়েন করে পরে কেটে নেব। আর্ম হোলে জয়েন করে কিভাবে হাতা তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। হাতা কাটা হয়ে গেলে এক্সট্রা জয়েন্টের কাপড় কেটে নিচ্ছি। এই কাপড়টিও 4 ভাঁজে আছে, যেহেতু 2 হাতায় 2 পাশে জয়েন্ট হবে। প্রথমে জয়েন করে এরপর কেটে নেব। আমাদের ব্লাউজটি কাটা হয়ে গেছে, এখন সেলাই শুরু করব। সেলাই করার জন্য প্রথমে পিছনের পার্টটি নিয়ে নিয়েছি। পিছনে আমি যে 10 ইঞ্চি নিচে টিকেনের মার্ক করেছিলাম সেখান থেকে আরো 1 ইঞ্চি ডাউন দেব। ফ্রন্ট সাইডে 10 ইঞ্চি লম্বা থাকবে, ব্যাক সাইডে 11 ইঞ্চি দিয়েছি। এটা যেহেতু লম্বা মানুষের, এর জন্য যার ব্লাউজ সে খাটো হলে টিকেনটি 9 বা 9.5 ইঞ্চি নিচে হবে। হাফ ইঞ্চি কাপড় ধরে স্টার্ট করতে হয় টিকেন। হাফ ইঞ্চি স্টার্ট করে 0 পয়েন্টে মিলে যাবে। ব্যাক সাইডের টিকেন দুটি করা হয়ে গেলে ফ্রন্ট সাইড নেব। ফ্রন্ট সাইডে প্রথমেই মাঝখানে কাটবো না, মাঝখানের দুটি টিকেন যেহেতু একসাথে করা যায় এটা করে নেব আগে। সামনের দিকের 2 পাশের টিকেন একসাথে করে নিয়েছি। এখন সামনে যেহেতু ব্লাউজের বোতাম হবে, এর জন্য সামনে ফাড়া দিয়ে নেব। এখন 2 পাশের বাকি টিকেনগুলো সেরে নেব। ফ্রন্ট সাইডে 2 পাশে 4টি 4টি 8টি টিকেন করে নিচ্ছি। টিকেনগুলো করা হয়ে গেলে ব্লাউজের বোতামের ঘর করব। এর জন্য একটি 1.5 ইঞ্চি চওড়া পট্টি নিয়েছি এবং একটি 3 ইঞ্চি চওড়া পট্টি নিয়েছি। এখন প্রথমে সামনের দিকের ডান পাশের পার্টটি নিয়ে নিচের দিক থেকে আলাদা 3 ইঞ্চি পট্টিটি দিয়ে জয়েন করব। ডান দিকে বোতামের পট্টি হবে এবং বাম দিকে বোতামের ঘরের পট্টি হবে। নিচের দিক দিয়ে আলাদা কাপড় দিয়ে জয়েন করে কাপড়টিকে সোজা করে ফোল্ড করে নেব। এই কাপড়ের ভাঁজটি সম্পূর্ণ আলাদাই থাকবে, বডি পার্টের বাইরে। জয়েন্টের সেলাইটি এই ভাঁজের কাপড় দিয়ে ঢেকে যাবে। এই প্যানেলের উপরে ডাবল সেলাই দেব। এখন বাম পাশের বডি পার্টটি নিয়ে এটার সোজা পাশ দিয়ে 1.5 ইঞ্চি চওড়া পট্টিটি জয়েন করব। এটার কাপড়টি ভাঁজ হয়ে বডি পার্টের সাথেই জয়েন্ট হয়ে যাবে, এক্সট্রা হয়ে থাকবে না। এই পাশে বোতামের ঘর হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এখন সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেব। আমাদের বোতামের প্যানেল হয়ে গিয়েছে। এখন ব্লাউজের গলার কাজ করব। আমি এখানে ব্লাউজের গলায় ফিউজিং ব্যবহার করেছি, এতে করে গলাটি সুন্দরভাবে সেট হয়ে থাকে। এর জন্য ফিউজিং থেকে 10 বাই 10 একটি ফিউজিং পেপার কেটে নিয়েছি। এটিকে ডাবল ভাঁজ করে
প্রথমে যে এক্সট্রা প্যানেল সহ বডি পার্টটি আছে সামনের সাইডে সেটা কেটে নেব। গলার মাপ অনুযায়ী কাটছি। আউটার সাইডে 1 ইঞ্চি করে ফ্রিজিং রেখেছি। এখন 1 ইঞ্চি চওড়া করে কেটে নেব। মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি। বাম পাশেরটা যেহেতু 1 ইঞ্চি কম আছে, 1 ইঞ্চি কেটে বাদ দিয়ে দেব। এখন যে ফ্রিজিংটি রয়েছে এখান থেকে পিছনের সাইডের ফ্রিজিং কাটবো। একইভাবে নিচের দিকে 1 ইঞ্চি রেখে কাটবো। ফ্রিজিং ছাড়াও ব্লাউজের গলা করে ফেলা যায়, তো ফ্রিজিং দিলে গলাটি সুন্দরভাবে সেট হয়ে থাকে, এর জন্য ফ্রিজিং ব্যবহার করেছি। ব্যাক সাইডেরটিও কাটা হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখন এই বক্রমগুলো বা ফ্রিজিংগুলোকে কাপড়ের উপরে সেট করে নেব। কাপড়ের উপর সেট করে বাইরের সাইড দিয়ে 1/2 ইঞ্চি রেখে এবং ভিতরের সাইড দিয়ে 0 ভাবে রেখে কেটে নিয়েছি। এখন সাইড মুড়িয়ে সেলাই করে নেব। একইভাবে 3টি পার্টই সেলাই দিয়ে নেব। তিনটা পার্ট সেলাই দেওয়া হয়ে গেলে বডি পার্টগুলোর সাথে বক্রমগুলো জয়েন করব। দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। একইভাবে পিছন পাশে এবং সামনের আরেক পাশেও লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে ভিতর পাশে 1 ইঞ্চি পর পর কাট দিয়ে নিচ্ছি। এখানে জয়েন্টে সেলাই কাটা যাবে না। এরপরে কাপড়গুলোকে সব ফ্রিজিং এর দিকে নিয়ে গিয়ে একটি চাপ সেলাই দেব। তিনটি পার্টে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে শোল্ডার জয়েন্ট করব। দুই পাশে কাঁধের সেলাই দিয়ে নিচ্ছি। কাঁধের সেলাই দেওয়া হয়ে গেলে হাতার কাজ করব। এর জন্য প্রথমে আলাদা জয়েন্টের কাপড়গুলো নিয়ে জয়েন্ট করব। জয়েন্ট করা হয়ে গেলে হাতাগুলোকে আবার ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে মাপ অনুযায়ী আঁকিয়ে নিয়ে কেটে নেব। হাতাটি কাটা হয়ে গেছে। এখন নিচে একদম চিকন করে একটি ভাঁজ দিয়ে সেলাই দেব। এখন এক্সট্রা যে কাপড়টা 1 ইঞ্চি ধরেছিলাম পুরোটা ভাঁজ দিয়ে নেব। এখানে কোনো সেলাই দেব না, এখানে পরে হেম হবে। হাতার তাল পাট কেটে নেব সামনের দিকে। এরপরে বডি পার্টের সাথে হাতার জয়েন্টটি দিয়ে নেব। কাঁধের মাপ থেকে হাতের সেন্টার পয়েন্ট দিয়ে মিলিয়ে নিচ্ছি, নিয়ে জয়েন্টটি দিচ্ছি। দুটি হাতের বডির সাথে জয়েন্ট হয়ে গেলে বডির সেলাই দেব।
এখানে মুহুরি 13 ইঞ্চি ঠিক রেখে সেলাই দেওয়া শুরু করেছি। মাপের দাগ অনুযায়ী সেলাই দিয়ে নেব। এক্সট্রা কাপড় থাকলে সেটা কেটে ফেলছি হাতা থেকে। এখন কোমরের নিচে সেলাই দেব। এর জন্য প্রথমে চিকন ভাঁজ দিয়ে এরপরে 1/4 ইঞ্চি ভাঁজ দিয়ে একেবারে সেলাই দিচ্ছি। আমি এখানে হেম করব না, এখানে চাইলে হেম করে নেওয়া যায়। ব্লাউজের কাটিং এবং সেলাইয়ের স্টেপগুলো একই থাকবে, শুধু যার যার মাপ অনুযায়ী মাপের ডিফারেন্স হয়। আপনি চাইলে খুব সহজেই নিজের মাপ মতো বানিয়ে নিতে পারেন। আমাদের ব্লাউজটি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখিয়ে দিচ্ছি। আমি ওভারঅল লুকটি দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইড থেকে দেখাচ্ছি। আমি এখানে গলা হেম করেছি, হাতার মুহুরিতেও হেম করেছি এবং সামনের সাইডে বোতাম লাগিয়ে নিয়েছি। আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না এবং আরো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।